যুক্তরাজ্যে বাংলাদেশিদের সম্পদ জব্দ হয় প্রমাণ করে দেশ থেকে টাকা পাচার হয়েছে। পাচার হওয়া এসব অর্থ ফেরত আনতে শিগগিরই আইনি প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আমাদের সাথে রাজধানীর মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ মাজিদুল হক। জনাব মাজিদুল হক, আপনার কাছে প্রথম যেটি প্রশ্ন সেটি দুদকের প্রসঙ্গে। টিউলিপকে 22 জুন হাজির হতে বলা হয়েছে, দুটি চিঠি দিয়েছে দুদক। সে তো আসবে না, সেটি তো পরিষ্কার। এমন নিষ্ফল তৎপরতার মানে কি? অর্থাৎ এটি কি শুধু ফর্মালিটি করা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, আজকে যে বিষয়টা আসলে বলছেন যে মানি লন্ডারিং ইস্যু আমরা কি কতটুকু ডেভেলপ করতে পারবো, দেখেন যে এখন যে রিসেন্ট যে ডেভেলপমেন্ট করছে বর্তমান গভর্নর যিনি করছেন, বর্তমান গভর্নর হওয়ার আগেও উনি এবং আমরা অনেক বিষয় মানে টাকা পাচার নিয়ে আমরা অনেক টেলিভিশনে কিন্তু একই সাথে আমরা সাক্ষাৎ দিয়েছিলাম। জনাব মাজিদুল হক, আপনি বোধহয় প্রশ্নটি শুনতে পাননি। আমি আপনার কাছে ফিরছি এই প্রসঙ্গে। আমি যে প্রশ্নটা আপনাকে করছি সেটি টিউলিপ প্রসঙ্গে। টিউলিপকে 22 জুন হাজির হতে বলে দুটি চিঠি দিয়েছে দুদক। সে তো আসবে না, সেটি আমরা পরিষ্কার। এটি কি আসলে দুদকের পক্ষ থেকে শুধু ফর্মালিটি করা হচ্ছে? না, দেখেন যে দুর্নীতি দমন কমিশন সে তার একটা প্রসেস মেনটেন করে চলবে। সে দুর্নীতি দমন কমিশন যেটা করে, কারণ মানি লন্ডারিং মামলা করে কিন্তু দুর্নীতি দমন কমিশন, সিআইডি, শুল্ক গোয়েন্দা এবং মাদক দ্রব্য অধিদপ্তর। এটা জেনে রাখা ভালো আমাদের। কিন্তু এর ভিতরে আপনার এই টিউলিপের যে বিষয়টা, এটা কিন্তু দুর্নীতি দমন কমিশন এটা হ্যান্ডেল করছে, তাই না? তাহলে দুর্নীতি দমন কমিশন কিন্তু একটা অফিসিয়াল প্রসেস রয়েছে, অফিসিয়াল প্রসেসের মাধ্যম দিয়ে তারা এটা কিন্তু অফিসিয়াল প্রসেসটা তারা চালাচ্ছে। এবং এটার পরবর্তী যে তদন্তটা, এটা তদন্ত হওয়ার পরে তো এটা আমার মামলা শুরু হবে। কিন্তু তদন্ত বাংলাদেশে যেটা হয়, বাংলাদেশের এভিডেন্স যেটা বলে, সেটা তদন্ত হতে সময় লাগে 7 থেকে 9 বছর, তাই না? প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা মানি লন্ডারিং মামলায় কিন্তু 6 মাসের ভিতরে তারা তাদের নিয়ম অনুযায়ী এগোবে আপনি বলছেন। আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, সেটি আরেকটি প্রসঙ্গে আসছে যে 10 মাসে একটি টাকাও ফেরত আনতে পারেনি অন্তর্বর্তী সরকার। যুক্তরাজ্য থেকেই বা আসলে কি আনলো, বা আমরা কি আসলে আনতে পারবো টাকা? আপনার গ্লোবাল এভিডেন্স যদি আমি আপনাকে বলি, পৃথিবীর কোনো দেশই 10 থেকে 15 বছরের কমে টাকা ফেরত আনতে পারে নাই। ফিলিপাইন পারে নাই, ব্রাজিল পারে নাই, মালয়েশিয়া পারে নাই, এই দেশগুলো কিন্তু পারে নাই। সুতরাং আমি কিন্তু আপনার এভিডেন্স বেসড কথা বলছি। তাহলে বাংলাদেশ কিভাবে পারবে? কারণ এখানে আইনি জটিলতা রয়েছে। আপনার মানি লন্ডারিং যে আইনি জটিলতা, আপনার কান্ট্রি টু কান্ট্রি যে আইনি জটিলতা, সে আইনি জটিলতা পার হতেই, তদন্ত পার হতে 8 থেকে 9 বছর সময় লেগে যায়। বাংলাদেশে কোনো তদন্ত, মানি লন্ডারিং রিলেটেড কোনো তদন্ত 9 বছরের 7 বছরের আগে শেষ করতে পারে নাই। সেক্ষেত্রে কি অন্তর্বর্তী সরকারের পক্ষে আসলে এই টাকা ফেরত আনা সম্ভব নয়? যেহেতু তাহলে কি রাজনৈতিক সরকারের অপেক্ষা করতে হবে? সম্ভব নয়। তার কারণ হচ্ছে যে আমার নির্বাচন সামনে, আর 8-9 মাস হতে সময় রয়েছে আমার। কারণ কি, এটার অন্তর্বর্তীকালীন সরকার আপনার একটা পলিসি ডেভেলপ করেছে, আপনার টাস্ক ফোর্স করেছে, কিন্তু আপনার এটা নির্ভর করবে, এটা সফলতা নির্ভর করবে রাজনৈতিক সরকারের উপরে। রাজনৈতিক সরকার কি এই ডেভেলপমেন্টটা সামনের দিকে এগিয়ে নেবে কিনা, তাদের সদিচ্ছার উপরে ডিপেন্ড করবে যে পাচারকৃত অর্থ এই দেশে ফেরত আনা সম্ভব কিনা। আপনার উত্তর স্পষ্ট। মাজিদুল হক, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। মার্চ মাস পর্যন্ত খেলাপি ঋণ আরো বেড়েছে, তাহলে দুষ্টু চক্র থেকে কি বের হতে পেরেছে? অর্থাৎ আসলে তাহলে কি পুরনো সময়ের সাথে এখন তুলনা করলে আসলে আমরা দুষ্ট চক্র থেকে কি বের হতে পারছি আদৌ? ব্যাংকিং খাতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে খেলাপি ঋণ এর যে পরিমাণটা, সেটা দীর্ঘদিন ধরে লুকায় রাখা হয়েছিল। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2, খেলাপি ঋণ এখন 4 লাখ কোটি টাকা পার হয়েছে, এটা 7 লাখ 8 লাখ কোটি টাকা পার হয়ে যাবে, তাই না? তাহলে খেলাপি ঋণ ব্যাংকিং খাতকে দুর্বল করে দিয়েছে, অর্থনীতিটাকে দুর্বল করে দিয়েছে। এই খেলাপি ঋণ যদি আমরা পুনরুদ্ধার করতে না পারি, তাহলে ব্যাংকগুলো কিন্তু বাংলাদেশের অর্থনীতি ব্যাংক ভিত্তিক অর্থনীতি, তাহলে অর্থনীতির চাকা কিন্তু আর ঘুরবে না, চাকা ঘোরাটা খুব কঠিন হয়ে যাবে। সুতরাং এবং আপনি নিশ্চয়ই জানেন যে আইএমএফ এর যে ঋণ কর্মসূচি, সেই ঋণ কর্মসূচিতে বলা আছে যে খেলাপি ঋণ কমাতে হবে, সরকারি ব্যাংকের জন্য 10% এবং প্রাইভেট ব্যাংকের জন্য 5% নিচে আনতে হবে খেলাপি ঋণ। কিন্তু বাংলাদেশ তার পক্ষান্তরে খেলাপি ঋণ কিন্তু বেড়েই চলছে। এই ঋণ যে বেড়ে চলছে কারণ হচ্ছে যে খেলাপি ঋণ যাদেরকে দেওয়া হয়েছিল আপনার রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ঋণগুলো দেওয়া হয়েছিল, এই কারণে হচ্ছে ঋণগুলো খেলাপি হয়ে পড়েছে। আপনার উত্তর স্পষ্ট মাজিদুল হক। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।